Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running. পূর্বস্থলী নিয়ে ইউটিউবে কয়েক ডজন ভিডিও আছে। অনেকে পূর্বস্থলী নিয়ে অনেক কথা বলেছেন। আমি কিন্তু আজ কিছু বলতে আসিনি, আমি এসেছি শুনতে আর আপনাদের তাদের কথা শোনাতে, তাদের অক্লান্ত পরিশ্রমের গল্প শোনাতে। একটা ভালো ছবি করানোর পিছনে তাদের অবদান বেশিরভাগটাই। আমরা তো খালি শাটার প্রেস করি, কিন্তু দূর থেকে দেখে স্পট করা এবং ধীর গতিতে অবজেক্টকে ডিস্টার্ব না করে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা কিন্তু দিন শেষে দাম পায় না। দামের অর্থ কিন্তু টাকা শুধু নয়। দাম বলতে আমি তাদের যোগ্যতা বা দক্ষতার সঠিক মূল্যায়নকে বুঝিয়েছি। পূর্বস্থলীর ইতিহাস ভিডিওতে এদের সংগ্রামের কাহিনী জয়ন্তদার মুখ থেকে শুনেছেন। যদি না শুনে থাকেন, ডেসক্রিপশনে লিংক রয়েছে, দেখে নিতে পারেন। তাই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি এদের প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরতে। আজকের গল্পও এইরকম একজন গাইড বা বোর্ডম্যানকে নিয়ে। চলুন দেখে নিই আজকের গল্পের নায়ককে এবং চুপিচরের বার্ড ফটোগ্রাফিতে তার কী অবদান। হ্যালো ভিউয়ার্স, আমি রয়েছি আজকে পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে আমি এসেছি মেনলি ভিডিও বানানোর জন্য, আপনাদের জন্য। আজকে যাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেই লোকটা পূর্বস্থলী যে বার্ড ফটোগ্রাফি তাকে একখানা অন্য মাত্রায় নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? একটা সময় পূর্বস্থলী ছিল শীতকালে পাখিদের জন্য, আমরা শীতকালেই আসতাম। আমি 2017 সাল থেকে আসছি পূর্বস্থলীতে, মেনলি শীতকালেই আসতাম। কিন্তু এই সিস্টেমটা বা এই জিনিসটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে একটা মাত্রই লোক, যাকে নিয়ে আজকে আমার ভিডিওটা, যে হচ্ছে মেন আকর্ষণ। সে এই পূর্বস্থলীকে রাউন্ড দ্য ইয়ার বার্ডিংয়ের জন্য, সারা বছর পূর্বস্থলীতে বার্ডিং যে হতে পারে সেই জিনিসটা এই লোকটাই প্রথম শুরু করেন এবং ইনিই প্রথম রাস্তা দেখান। এক কথায় বলা যেতে পারে পূর্বস্থলী ভবিষ্যৎটাকে এই গাইডই চেঞ্জ করে দিয়েছে, যার জন্য সারা বছর প্রচুর পরিমাণ আমাদের মতো বার্ড ফটোগ্রাফাররা আসে এখানে বিভিন্ন টাইপের স্পিসিসের জন্য, কখনো বা ফ্যান্টেলের জন্য, কখনো বা ফ্লাই ক্যাচার মানে আইপিএফের জন্য, কখনো বা মোরহেনে উইথ বেবিজ, বা কখনো বালি হাঁসের বাচ্চার সাথে ছবি করার জন্য। এই লোকটার পরিশ্রমের জন্য এই জিনিসটা হয়েছে, যার জন্য পূর্বস্থলী এখন আমাদের কলকাতা শহরতলি খুব কাছাকাছি হওয়ার জন্য প্রচুর লোকের আকর্ষণও হচ্ছে, এবং এই ফটোগ্রাফি গুলোকে নিয়ে আমাদের সামনে সুযোগ করে দেওয়ার যে প্রচেষ্টা উনি করেছেন, সেই প্রচেষ্টার জন্য ওনাকে কুর্নিশ জানাই। বাংলার যে অ্যামাজন, সেইখান থেকে বেরিয়ে আমরা মেন নদীতে ঢুকে পড়েছি, উদ্দেশ্য অস্প্রের দিকে যাওয়া। তো ফটো তুলতে তুলতে, ভিডিও করতে করতে
আমরা দাদার থেকে জেনে নেব যে তিনি কিভাবে এই পেশায় আসেন এবং এই পেশা ছাড়া তার অন্য কোনো জীবিকা আছে কি না, বা এই পেশা থেকে তার যে আয় হয় তাতেও তার হয়ে যায় কি না। কারণ এটাও একখানা খুব বড় দিক যে আমরা হয়তো এই বছরে কটা মাস আসি এখানে ছবি তুলতে, বাকি সময়টা ওনারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে সেই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা হয়তো ছবি তুলে নিয়ে যাই, ছবি তুলে নিয়ে গিয়ে ফেসবুকে পোস্ট করি বা আনন্দ পাই, এবং সেই আনন্দের অংশীদার এরাও ঠিকই, কিন্তু সব কিছুর পরে বা সব কিছুর আগে যে জিনিসটা নির্ভর করে সেটা হচ্ছে জীবিকা। তো জীবিকার জন্য এরা আর কি করেন সেই ব্যাপারটা নিয়ে, মানে ওনার যে সারা বছর কিভাবে উনি কাটান তার ব্যাপারে আমরা ওনার সাথে কথাবার্তা বলবো, তা জানার চেষ্টা করব যে তার জীবনযাত্রা কেমনভাবে চলছে, এবং আরও অনেক কিছু জিনিস, যেমন ধরুন এই আমাদের যে ঘুরিয়ে ঘুরিয়ে ওনারা ছবি তোলান, এই যে খুব ভালো একটা কাজ, সেই কাজগুলোর ব্যাপারেও আমরা অনেক কিছু জেনে নেব। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হঠাৎ করে দাদা আমার কথা থামিয়ে বলল, ওইদিকে মনে হচ্ছে পেরিগ্রিন ফ্যালকনটা আছে, তো ওইদিকে একবার যাওয়া যাক। এই বলে উনি নৌকাটা একটা দ্বীপের দিকে ঘোরালেন এবং আমাদের মনটাও আনন্দে নেচে উঠল যদি পেরিগ্রিন ফ্যালকনের একটা ভালো ছবি পাওয়া যায়। দাদার কথাই ঠিক হলো, বহুদূর থেকে দেখতে পেলাম একখানা পেরিগ্রিন ফ্যালকন বসে আছে। দাদা তার সহজাত ভঙ্গিমায় নৌকাটাকে ঠিক জায়গায় প্লেস করে দিল এবং আমরা ক্যামেরা দিয়ে পেরিগ্রিনকে ফোকাস করার চেষ্টা করলাম এবং অপেক্ষা করতে লাগলাম কখন একটা ভালো ছবি পাওয়া যায়। আমার সাথে সেদিনকে সাকিব ছিল আর ছিল সৌ, এছাড়াও নবদ্বীপের সৌরিন এবং সমীরণ, এই দুজনের সাথেও আমাদের দেখা হলো। ওরা ছিল আমাদের ঠিক পাশের বোটে। সামনে পেরিগ্রিন ফ্যালকন রয়েছে, এই দাদা স্পট করেছে সকালবেলাতেই। পেরিগ্রিনের এটা ইম্যাচিওর রয়েছে, তো যাই হোক আমাদের সকালটা শুরু হয়েছে খুব ভালো করে। এই জন্যই একজন পারফেক্ট গাইড দরকার কোনো ট্যুরের জন্য। আর পূর্বস্থলীর বার্ড ফটোগ্রাফির জন্য ইনি প্রচুর ফেমাস, যার জন্যই এনার সাথে আমরা বেরিয়েছি আজকে। তো দেখি পেরিগ্রিন কোনো কিল করে কিনা, সঙ্গে থাকুন। সেই দিনটা আমাদের খুব ভালো কেটেছিল। আমরা পেরিগ্রিনে খুব ভালো ছবি পেয়েছিলাম, সাথে ভিডিও। অপেক্ষা করছিলাম যদি কিল নিয়ে কিছু ছবি পাই, কিন্তু না, সে উড়ে গেল। আমরা এইবার অস্প্রের দিকে চলে গেলাম। আমাদের হাতে কিছুটা সময় ছিল, তাই সেই স্বনামধন্য বোটম্যানকে তার অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করলাম, তার সাথে কথা শুরু করলাম। আপনাদের কৌতূহল আর বাড়াচ্ছি না, চলুন সরাসরি পরিচয় করা যাক তার সাথে। যার সম্পর্কে এতগুলো কথা বলছিলাম এতক্ষণ ধরে, এখন তার সাথেই পরিচয় করাবো। আমাদের সাথে রয়েছে শৈবুল দা। শৈবুলদার সাথে আমরা জেনে নেব যে শৈবুলদা, তুমি কিভাবে এই পেশায় আসা? যাই বলতে আমি ছোটোবেলা থেকে 14-15 বছর থেকে মাছ ধরতাম। ধরতে একটা নৌকা কিনে, তারপর একটা টুরিস্ট পেয়েছিলাম বলে ঘোরাতে আস্তে আস্তে মানে দু একজনের ছবি তোলাতে অভিজ্ঞতা বেড়ে গেল। তুমি এসে বলতে দাও ওই পাখিটা অমুক, ওই পাখিটা তমুক, ওই দেখে সব শিক্ষা। তো আপনারা এই পেশটা চেনেন, আমাকে নতুন করে কিছু চেনাতে হবে না বা এনার সম্পর্কে আলাদা করে কিছু বলতে হবে না। অনেকক্ষণ অস্প্রের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ বাদে
শৈবুলদা আমাদেরকে বলল যে চলুন অন্যদিকে খুঁজে দেখি, হয়তো সেইখানে অস্প্রে মাছ নিয়ে এসে বসে খাচ্ছে, বা যদি বসে থাকে তাও হয়তো দেখা যেতে পারে। সেই কথা মতো আমরা বেরিয়ে পড়লাম অস্প্রেকে খুঁজতে। যেতে যেতে আমার মনে হলো শৈবুলদাকে কিছু প্রশ্ন করি চুপিচরের ইতিহাসের ব্যাপারে, বা উনি কতদিন ধরে কাজ করছেন সেই ইতিহাস বা তার কর্মজীবন সম্পর্কে। অনেক পাখি উনি দেখেছেন, অনেককে ঘুরিয়েছেন, অভিজ্ঞতাও অনেক। তো সেই অভিজ্ঞতা শোনার লোভে আমি ওনাকে প্রশ্ন করলাম, এবং তার থেকে যে উত্তর পেলাম, বছর 18 এভাবে হয় মনে হচ্ছে, আমারও তো আইডিয়া। তারপর আগে পাখি আসতো, যখন আগে আরও আসতো হয়তো, আমরা এখন ছোটো ছিলাম, আমরা তো বুঝতাম না। যখন কাস্টমার আসা শুরু হলো তখন বুঝতে গেলাম যে এখানে এত দামি দামি পাখি আসে। এখন আরও বড় বড় পাখি আসছে। মানে ছোটবেলা থেকে আপনারা এটা দেখেই বড় হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পূর্বস্থলী, এই অক্স বলে। আগেই বললাম যে সেদিনকে বোট সংখ্যা কম ছিল, তাই ঠিকমতো অস্প্রেকে ট্র্যাক করা যায়নি। এবং শৈবুলদার কথাই ঠিক হলো, অস্প্রেকে দেখা গেল সে মাছ ধরেছে, কিন্তু এত ছোট মাছ এবং এমন জায়গায় বসে রয়েছে যে আমাদের ছবি করতে গেলে খুব অসুবিধা হবে, কারণ ব্যাকগ্রাউন্ডে ছিল আকাশ এবং মাছটাকে প্রায় দেখা যাচ্ছে না বলা যেতে পারে, কারণ মাছটি ছিল খুবই ছোট। সেদিন আমরা খুবই হতাশ হয়েছিলাম, এত অপেক্ষা করার পরেও অস্প্রের ছবি না পেয়ে আমাদেরকে ফিরে আসতে হয়েছিল। কিন্তু ঠিক করেছিলাম আগামী দিনে অস্প্রের ফটো তুলতেই হবে। তো সেই মতো আমরা পরদিনকে রওনা হলাম। দ্বিতীয় দিনে আমার সঙ্গী হয়েছিল ভাতৃপ্রতিম রিয়াজুল ইসলাম। অসুস্থ থাকা সত্ত্বেও আমার ডাকে আরামবাগ থেকে এক কথায় ছুটে এসেছিল। রিয়াজুলকে কৃতজ্ঞতা জানাই, সেদিন আমাকে ভিডিও করতে অনেক সাহায্য করেছিল। অবশেষে আমরা বাংলার অ্যামাজন থেকে বেরিয়ে মেন নদীতে এসে পড়লাম। উদ্দেশ্য একটাই, অস্প্রের ছবি তোলা। সেদিনও শৈবুলদার তীক্ষ্ণ নজর রেখেছিল দূরের পার্চগুলোর দিকে, যেখানে অস্প্রে এসে বসে মাছ খায়। শৈবুলদার তীক্ষ্ণ নজর অস্প্রে ফাঁকি দিতে পারেনি। বহু দূর থেকে অস্প্রেকে দেখে নিয়ে আমাদেরকে বলেছিল, ক্যামেরাটা একবার চোখে লাগাও তো। দূরে অস্প্রে বসে আছে, মনে হচ্ছে পায়ে মাছ আছে। মাছটা কত বড় একবার দেখো। ভাবলে অবাক লাগে, এত দূর থেকে বাইনোকুলার ছাড়াই পাখিকে কিভাবে এনারা স্পট করে। এবং শুধু তাই নয়, পায়ে যে মাছ আছে এত দূর থেকে সেই কথাটাও খুব আত্মবিশ্বাসের সাথে বলে দেয়।
তো আমি দাদাকে আরও একখানা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে দাদা, সারা বছর ধরে তো এখন এখানে ছবি হচ্ছে, তো কোন সময় কোন পাখিগুলো পাওয়া যাচ্ছে সেটা যদি তুমি বলো, তো তোমার ভিডিও যারা দেখবে তারাও বুঝতে পারবে এই সময় এলে এই পাখিগুলো পাওয়া যেতে পারে। আমাদের শীতের পাখি হচ্ছে মেন হচ্ছে অসপ্রে, তারপর হচ্ছে রেড ক্রেস্টের প্রচার, ফেরেজিনাস প্রচার, গার্ডওয়াল, গার্গিনি, কটন পিকনিক, আরও শীতের পাখি আরও নানা রকম আছে, অত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এবারে আমরা এই শীতের 4টে মাস আমাদের নিঃসন্দেহে চলে যায়, কোনো অসুবিধা হয় না। দাদা, শীত তো ঠিক আছে হয়ে গেল, শীতে প্রচুর লোকজন, প্রচুর ফটোগ্রাফাররা আসে, তারপরে গরমের সময়, শীত চলে যাওয়ার পর যে সিজনটা আসে, গরমের সময় কি পাওয়া যাচ্ছে? গরমের সময় বনজিন জাগানোর বাচ্চা, তারপর পেন্টে সাইয়ের বাচ্চা, তারপর হচ্ছে লিটল গ্রিব, তারপর প্যারাডাইস ফাইকাচার, তারপর হচ্ছে আপনার ফ্যান্টেল, তারপর আমরা মনিয়া, লালমনিয়া। এরপরে শৈবুলদাকে যে প্রশ্নটা করেছিলাম, আমরা সবাই আসতাম অস্প্রের ছবি তুলতে, তো তুমি একখানা নতুন জিনিস শুরু করেছো যার জন্য পূর্বস্থলী সারা বছরে আকর্ষণ হয়ে গেছে। তো এই ইন্সপিরেশনটা তুমি কোত্থেকে পেয়েছো, বা এই যে নতুন একখানা ট্রেন্ড শুরু করেছো, সারা বছর পূর্বস্থলীতে ছবি তোলা যাবে, তো এই ভাবনাটা তোমার কিভাবে এলো, বা এই প্রচেষ্টাটা তুমি কিভাবে করলে? আমার তো মনে হয় সবসময় পাখি নিয়ে ব্যস্ত, কাস্টমারকে ছবি পাখি দেখাবো, খুশি করাবো, টাকা নেবো, ইনকাম করব, এতে থেকে আমার সংসার চলবে। তো শৈবুলদা, আর একটা কথা জিজ্ঞেস করি, যে যখন তুমি তো, আমি লাস্ট কটা বছর ধরে দেখছি যে সারা বছর এখানে ছবি হচ্ছে, তো তার আগে তোমার শুধু শীত ছাড়া জীবিকা কিভাবে চলতো? তখন মাছ ধরতে হতো, মাছ ধরাটাই ছিল পেশা ছিল, তাতে কি পুরো সংসারটা চলতো না। এখন যার ইনকাম হয় এতে থেকে আমার কোনো অসুবিধা হয় না, সংসারটা ভালোভাবে চলে যায়। তো বুঝতে পারছেন যে এরাও চেষ্টা করছে যে নতুনভাবে পূর্বস্থলীকে কিভাবে আকর্ষণীয় করা যায়, এবং সেই চেষ্টাটা প্রচুর সফল হয়েছে। কেননা এবছর আমরা দেখলাম রেডমুনিয়ার ছবি হচ্ছে, যে ছবিটা আমরা কলকাতা, রাজারহাট বা আশেপাশের জায়গা থেকে তুলতাম, কিন্তু এবছরের রেডমুনিয়া খুব ভালো ছবি হয়েছে। আমি এর বেশি ডিটেলসে যাচ্ছি না, কিভাবে ছবি হচ্ছে বা কিভাবে হচ্ছে, এদেরও জীবিকার ব্যাপার, কারণ মাছ ধরে সারা বছর চালানো সম্ভব হয় না। তো আমাদের মতো যদি ফটোগ্রাফাররা এখানে আসে, 400-500 টাকার বিনিময়ে যদি এনারা ছবি করান, আমাদের খুব একটা গায়েও লাগে না, এবং এদের জীবিকা নির্বাহও হয়। আপনারা এতক্ষণ দেখলেন অস্প্রে মাছ খাওয়া এবং শৈবুলদার সাথে শৈবুলদার অভিজ্ঞতার কথা জানার ভিডিও। এবার আমরা ফিরে আসছি নিচের দিকে, অর্থাৎ যেখান থেকে আমরা নৌকায় উঠি, যেখানে হাঁসগুলোকে পাওয়া যায় বা অন্যান্য জলজ পাখিগুলোকে পাওয়া যায়, সেই দিকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. আরও কিছু জানার জন্য শৈবুলদাকে আবার কিছু প্রশ্ন করেছিলাম, চলুন এইবার সেগুলোকে শুনে নিই। বর্ষায়ও কিছু পাওয়া যায়, আমি দেখেছি বর্ষায় ছবি, ব্রঞ্চুইং জাকানা, হ্যাঁ, লেজার হুইসলিং ডাকের বাচ্চা, তারপর আমরা যেই কোবরার বুলি এবারে ফাটিয়ে দিলাম লাল শালকে, ভেজিটেবল জাকানের বাচ্চা, ওখানে বহু লোক, বহু মাঝি পড়ে কিছু খেলো 1-1.5 মাস। ওই টাইমটা আমাদের খুব অসুবিধা হতো, ওখানে ওটা সেফ দিয়েছিল। তো এইভাবেই বুঝতে পাচ্ছেন যে পূর্বস্থলীকে এরা আপ্রাণ চেষ্টা করছে আকর্ষণীয় করে তোলার জন্য। আর শৈবুলদাকে বলবো যে শৈবুলদা হচ্ছে এই জিনিসের কর্ণধার, কারণ এখানে অনেকেই কাজ করেছে, কিন্তু শৈবুলদা বেশ কয়েক বছর ধরে বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে আমাদের মতো ফটোগ্রাফাররা এখানে সারা বছর ছবি তুলতে পারে এবং তাতে এদের রুজি রোজগার চলে।
দাদাকে শেষ প্রশ্নটা করতে গিয়ে মনে হলো এটা করা উচিত হবে কিনা, কারণ এতে তার কাজকে সন্দেহ করা হবে বা অসম্মান করা হবে। কারণ আমার প্রশ্নটা ছিল বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে। যারা ওনাকে চেনেন তারা সোশ্যাল মিডিয়া মাধ্যমে দেখেছেন যে জেলেদের মাছ ধরা জাল থেকে কখনো মাছরাঙা, কখনো কাদাখোঁচা, কখনো বক বা বালিহাঁসকে তিনি সযত্নে উদ্ধার করেছেন। এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শী অনেক ফটোগ্রাফার বন্ধুও। এই কাজগুলো আমাদের মতো অনেককেই অনুপ্রেরণা যোগায় বন্যপ্রাণ বা প্রকৃতিকে রক্ষায়। সময় হয়েছে গল্পটা শেষ করার। শৈবুলদার মুখ থেকে তার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা আপনাদের প্রিয় গাইডের নামও কমেন্ট করতে পারেন। কথা দিচ্ছি চ্যানেলে তাদের ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।